বাংলাদেশ ফুটবলের নতুন কোচ নিয়ে চলা নাটকের শেষ দৃশ্য এলো বড়সড় মোড়। বহুল আলোচিত নাম ক্রিস কোলম্যানকে ঘিরে যে আশার বাতাস তৈরি হয়েছিল সেটি শেষ পর্যন্ত মিলিয়ে গেছে। সাবেক ওয়েলস কোচের সঙ্গে বাফুফের আলোচনা অনেক দূরে এগোলেও শেষ মুহূর্তে এসে থেমে যায় পুরো প্রক্রিয়া। বাধা হয়ে দাঁড়িয়েছে একটি পরিচয় কিন্তু স্পর্শকাতর বিষয়, এজেন্ট ফি। বাফুফে সভাপতি তাবিত আউয়াল জানিয়েছেন 15 মের মধ্যেই তারা নতুন কোচ চূড়ান্ত করেছিলেন। চুক্তির আনুষ্ঠানিক পর্যায়ে যাওয়ার সময় সামনে আসে এজেন্ট ফির বিষয়টি। ফেডারেশন এজেন্ট ফি বহনে অনাগ্রহী ছিল, অন্যদিকে কোচপক্ষ সেই সত্য ছাড়া এগোতে রাজি হয়নি। ফলাফল বহু আলোচিত সম্ভাবনা রীতি। তবে কোলম্যান অধ্যায়ের সমাপ্তি মানেই বাংলাদেশ জাতীয় দল কোচ শূন্য নয়। সভাপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন 24 মে থেকেই নতুন বিদেশি কোচ ঢাকায় জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। শুধু তাই নয়, 5 মে সান মারিনোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশের ডাগআউটে দেখা যাবে সেই নতুন মুখকেই। 2 বছরের চুক্তিতে আসতে যাওয়া এই কোচের পেছনে কোলম্যানের তুলনায় কিছুটা কম ব্যয় হবে বলেও ইঙ্গিত দিয়েছেন তাবিত আউয়াল। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। তবে নাম প্রকাশে এখনো রহস্য বজায় রেখেছে বাফুফে। দীর্ঘ যাচাই বাছাই শেষে গত 1 মে 3 জনের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছিল ফেডারেশন। সেখানে ছিলেন ক্রিস কোলম্যান, জার্মান কোচ বর্নার স্টক এবং ফিলিপাইনের সাবেক কোচ টমাস ডুলি। কোলম্যানের নাম বাদ পড়ায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে বাকি 2 নাম। তবে শেষ আসে কে আসবেন সেটি জানতে অপেক্ষা আরও কিছুটা। এরই মধ্যে ফুটবল প্রেমীদের মাঝেও শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকের মতে কোলম্যানের মতো বড় নাম হাতছাড়া হওয়া হতাশাজনক হলেও বাস্তবতার দিকটাও গুরুত্বপূর্ণ। কারণ শুধু নাম নয়, বাংলাদেশের ফুটবলের বর্তমান অবস্থা, অবকাঠামো, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং বাজেটের সঙ্গে মানানসই কোচ খুঁজে বের করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও তাই এমন একজন কোচ চায় যিনি শুধু স্বল্পমেয়াদী ফল নয়, জাতীয় দলের খেলার ধরন বদলাতে পারবেন, তরুণদের উন্নত করতে পারবেন এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবেন। সামনে এশিয়ান কাপ বাছাই পর্ব সহ গুরুত্বপূর্ণ সূচি থাকায় নতুন কোচের কাঁধে শুরু থেকেই বাড়বে বড় চাপ এবং বিশাল প্রত্যাশা। এদিকে কোচ ঘোষণা বিলম্বিত হওয়া এবং তাবিত আউয়ালের থাইল্যান্ড সফর নিয়েও নানা আলোচনা তৈরি হয়েছিল। এই প্রসঙ্গে বাফুফে সভাপতি কিছুটা আক্ষেপের সুরেই বলেছেন, সিদ্ধান্তের সমালোচনা হতেই পারে, তবে ব্যক্তিগত ও পারিবারিক বিষয়কে আলোচনায় না টানার অনুরোধ জানিয়েছেন তিনি। হামজা দেওয়ান চৌধুরী, জামাল ভুঁইয়াদের দায়িত্ব নিতে কে আসছেন? অভিজ্ঞ ইউরোপিয়ান কোচ নাকি ভিন্ন কোনো চমক? এখনও শিওর হয়ে বলা যাচ্ছে না কিছুই। তবে নিশ্চিত একটি বিষয় রয়েছে, বাংলাদেশ ফুটবলের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে খুব শিগগিরই। আর সেই অধ্যায়ের প্রথম পরীক্ষা 5 জুন সান মারিনোর বিপক্ষে ম্যাচ। এখন দেখার বিষয় লাল সবুজের নতুন নাবিক কে হন। আলু আসি তালুকদার, অন ফিল্ড।